ও নিশিত, তুমি কি বেরিয়েছো? আর কতক্ষণ? আমার আর যাওয়া হবে না। কেন? নিশিত, তুমি আমার হয়ে ওনাদের দেওয়া সম্মান নিয়ে নিও, আর আমার তরফ থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিও। আমি যেতে পারলাম না। শশী, এখানে সবকিছু তোমার জন্য করা হয়েছে। সবাই এখানে এসেছে তোমাকে দেখতে, তোমার জন্য অপেক্ষা করছে, আর তুমি কি না? হ্যাঁ, সেই আমি যেতে পারবো না। কাকুলিকে এখানে এই অবস্থায় রেখে আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি ওখানে যাচ্ছি, আমি ওখানে থাকবো, তুমি এখানে চলে এসো। সেটা হয় না, আমাকেই থাকতে হবে। আর তাছাড়া তুমি আসবে, আমি যাব, সেসব করতেই অনেক সময় লেগে যাবে। ও শশী, তাহলে আমিও চলে যাব। কেন ছেলে মানুষই করছো? নিশিত, তুমি আমার হয়ে ওখানে থাকো। ওখানে কি হলো না হলো আমি সব তোমার কাছ থেকে পরে জেনে নেব, কেমন? পিরিত দেখো না, যেন রাধা কেষ্ট। ঢং দেখলে গা জ্বলে যায়। আমার বলে এদিকে ওয়াক তুলে তুলে গলা চিড়ে গেল। যাক বাবা, তাও তো যাওয়াটা আটকানো গেছে। স্যার, আমি খুব দুঃখিত স্যার। আসলে শশী আজকে আসতে পারছে না। সে কি? হ্যাঁ স্যার, বাড়িতে আটকে পড়েছে। আসলে স্যার বাড়িতে কেউ নেই, আর আমার ভাইয়ের স্ত্রীর শরীরটা খুব খারাপ, ওই জন্য বেরোতে পারছে না। ব্যাপারটা খুব খারাপ হলো। এনিওয়ে মিস্টার ঘোষ, আমি জানি আপনার ওয়াইফ একজন রেসপন্সিবল মহিলা। উনি যখন মনে করেছেন বাড়িতে থাকাটা ওনার বেশি জরুরি, তাহলে আমিও জানি সেটা ঠিক। ওকে, আমাদের এবার অনুষ্ঠানটা শুরু করতে হবে, প্লিজ। খিদের চোটে তো এবার পেটে ছুঁচোর দৌড় শুরু হয়ে গেছে। দুধটাও তখন কায়দা করে ফেলে দিতে হলো। এখন এই ছুঁচোদের দৌড় থামাই কি করে? আহারে, আমার সোনামানিকও কতক্ষণ কিছু খায়নি। এই ছুঁচোগুলো খেপে গিয়ে যদি ওকে কামড়ে দেয়? না না সোনা, চিন্তা করিস না, আমি কিছু করছি, দাঁড়া। বড়দিকে দিয়ে এবার কাকুলি তার জন্য রান্না করাবে। সম্মান অনুষ্ঠান না, হচ্ছে, দাঁড়াও। কি হয়েছে কাকুলি? অস্বস্তি হচ্ছে? আসলে কি বলতো, বড্ড খিদে পেয়ে গেছে জানো। এত বমি করেছি না, শরীর থেকে সব বেরিয়ে গেছে। জানো বদ্দি, ডাক্তার আমাকে বলেছে যে এই সময় নিজের জন্য না হলেও সবসময় ওর জন্য পেট যেন ভর্তি থাকে। আমি না একটা কাজ করি জানো, নিচে গিয়ে না নিজের জন্য কিছু একটা বানিয়ে আনি। তুমি কেন যাবে? আমি তো আছি। এ বাবা, না না, শোনো, তুমি এবার ওখানে যাও তো, আমি ঠিক সব দেখে নেব, যাও। আমি যাব না, আমি ওদের জানিয়ে দিয়েছি। হে বাবা, কেন? হ্যাঁ, এটার কোনো দরকার ছিল বদ্দি? তুমি যে কি করো না, দেখলে তো আমাকে কেমন অপরাধী করে দিলে। কি আর হতো বলো তো? হ্যাঁ, আমি কয়েকবার বমি করতাম, তারপর ঠিক হয়ে যেতাম। তুমি কেন গেলে না বদ্দি? কি খাবে তুমি? কি আর বলি বদ্দি, তোমার রান্নার যা ছিরি, কি বানাবে কে জানে। বদ্দি, ওই না, খুব টেস্টি কিছু একটা খেতে ইচ্ছা করছে। তুমি তো জানবে না, এরকম সময় না এরকম হয়, আর যেটা খেতে ইচ্ছা করে তখন সেটাই খেতে হয়। কি খাবে? পরোটা। পরোটা তেল দিয়ে? কম করে, একদম একটুখানি। ঠিক আছে। ও বদ্দি,
বলছিলাম কি, শোনা, ওই সকালে ওই ডাল বড়ার ডাল বাটা আছে না, হ্যাঁ, ওইটা দিয়ে না একেবারে একটু পুর করে কচুরি বানিয়ে দাও। বদ্ধ তোমার যেমন শিখিয়ে দিয়েছে ওরকম। আনছি। যাক বাবা, এটা নিশ্চয়ই বানাতে পারো। মিসেস উষর্ষী ঘোষ, ওনাকে আমি খুব কম দিনই চিনি, কিন্তু এই কদিনেই ওনার যে পরিচয় আমি পেয়েছি তাও কিন্তু সামান্য নয়। ওনার সাহস, ওনার উপস্থিত বুদ্ধি, তৎপরতা, কর্তব্যপরায়ণতা সত্যি অতুলনীয়। সেদিন তিনি যেভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এতগুলো মানুষের প্রাণ বাঁচিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। আমি তো বলবো শুধু আমাদের ফোর্সের নয়, সমস্ত দেশের মেয়েদের ওনার থেকে অনুপ্রেরণা পাওয়া উচিত। আমাদের দেশের মেয়েরা যদি মিসেস ঘোষের মতো সাহসী হয়, রুখে দাঁড়ানোর ক্ষমতা রাখে, শুধু উগ্রপন্থী কেন, আমাদের সমাজের সমস্ত অন্যায় তাদের সামনে মাথা নোয়াতে বাধ্য হবে। বিশেষ করে বর্তমান সমাজে যখন মেয়েদের ওপরে তাদের অত্যাচার লাগাম ছাড়া, তখন এই মিসেস ঘোষের মতো মেয়েদের আমাদের সত্যি খুব প্রয়োজন। আপনারা সত্যি ভাবছেন যাকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, সেই মিসেস ঘোষ কোথায়? এই প্রসঙ্গে আমি বলতে চাই, উনি একজন সুনাগরিকই নন, একজন সুগৃহিণীও। যেহেতু মিসেস ঘোষ আজ এই অনুষ্ঠানে থাকতে পাচ্ছেন না, সেই জন্যে আমি মিস্টার নিশীথ ঘোষ, ওনার হাজব্যান্ডকে মঞ্চে আসতে ও মিসেস ঘোষের সম্পর্কে কিছু বলতে অনুরোধ করছি। মিস্টার ঘোষ, প্লিজ। নমস্কার। আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি ভেবেইছিলাম আমাকে হয়তো কিছু বলতে হবে, তাই এই দু চার কথা লিখে এনেছি। আসলে ভাষণ দেওয়ার অভ্যেস নেই তো, তাই ভেবেছিলাম লেখাটা উষসীর সামনেই বলবো, কিন্তু সেটা তো আর হলো না। এটা তো উষসীর হাতের লেখা, রাজিয়া। আজ আমার রাজিয়ার নামে এত কিছু হলো, আমার তো কিছুই দেওয়া হলো না ওকে। হ্যাঁ, তা কাগজ দিয়ে কি করবি? আমি ওকে উইশ করব। ও যখন বড় হবে ওই কাগজটা তুই ওকে দিবি। রাজিয়া, আমি তোর নাম দিয়েছি রাজিয়া, সুলতানা রাজিয়া। তোকে আজ আমি একটা মেয়ের গল্প বলবো। মেয়েটা যখন ছোট ছিল স্কুলে যেত, দুটো ছুটি বেঁধে ব্যাগ ওয়াটার বটল নিয়ে স্কুলে যেত। পড়াশোনায় মন বসতো না, সবার সঙ্গে মারামারি করত, দারুণ ডান পিটে ছিল। আশেপাশে কোনো অন্যায় দেখলেই তার মাথা গরম হয়ে যেত। সে নিজের মতো করে প্রতিবাদ করত, কখনো কাউকে মেরে, কখনো ঝগড়া করে, কখনো কারোর গায়ে জল ছুঁড়ে দিয়ে। সেই দুরন্ত মেয়েটার মধ্যে একদিন তার বাবা একটা স্বপ্নের বীজ বুনে দিল। তারপর থেকে প্রতিটা দিন মেয়েটা সেই স্বপ্নে বাঁচত, একটু একটু করে নিজেকে তৈরি করত স্বপ্নটা সত্যি করার জন্য। সে স্বপ্ন দেখত বিরাট বড় আইপিএস অফিসার হয়েছে সে। পুলিশ সার্ভিস, খাকি পোশাকে সবার মাঝখান দিয়ে সে মাথা উঁচু করে হেঁটে চলেছে। তাকে সব গুন্ডা বদমাইশরা ভয় পায়, তাকে ভালোবাসে সাধারণ লোক। কিন্তু স্বপ্ন তো সবার জীবনে ধরা দেয় না। সেই মেয়েটার কাছেও অধরা থেকে গেল তার স্বপ্ন।